বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পৃথিবীর শঙ্খ সাগরের গর্জন বেঁচেছিল সেই দিন তার কণ্ঠস্বরে। যা কিছু আমাদের ছোট বড় অর্জন গোপনে চাবি ছিল ওই মহামানবের স্বরে। দেখেনি ওরা তার যদের দর্জনী, বামনেরা দ্রুত ইতিহাস ভুলে যায়। হাই বেলাভূমিতে বসে করে ডোবার বন্দনা, ওতে সমুদ্রের কি কিছু এসে যায়। পাখি জানে, তরবিধি জানে, আর জানে আসমান। কেমন জড়ানো একে অপরের সমুদ্র, মানুষ আর শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি দেশ, একটি মানচিত্র, যার মাধ্যমে আমরা পেয়েছি। মুজিব শতবর্ষ পেরিয়ে আমরা আজ 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন পালন করছি। পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সগর্বে সদর্পে আজ এবং আগামীকাল অনুষ্ঠান পালন করছে, এবং তারই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষে সকল জেলায় একযোগে জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি মুজিব জাতীয় বাস্তবায়ন কমিটি, সাংস্কৃতিক উপকমিটির ওয়ার্কিং কমিটির উদ্যোগে আজ চট্টগ্রাম জেলায় এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দল এখানে অংশগ্রহণ করছে। প্রায় সবকটি দলই অংশগ্রহণ করছে। আমি প্রথমে নরেন আবৃত্তি একাডেমির গোলাম রসুল আশিককে আবৃত্তি করার জন্য মঞ্চে আহ্বান করছি। নরেন আবৃত্তি একাডেমির গোলাম রসুল আশিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক এবং উপস্থিত সকলকে নরেন আবৃত্তি একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বঙ্গবন্ধুর জন্মদিন, আবু জাফর। জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন বাংলার মানুষের হৃদয় থেকে মুছবে না কোনোদিন। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। পাকিস্তান শাসক গোষ্ঠীর 24 বছরের দুঃশাসন দিয়েছিল অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষণ। পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছে ইতিহাস, আর যেন তাকে বিকৃত করার পায় না দুঃসাহস। শ্রদ্ধা ভরে সরিব তোমায় শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সকলকে। যতদিন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র থাকবে, ততদিন বিশ্বের মানচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম স্বর্ণাক্ষরে রচিত হবে। তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কারণেই বিশ্বের প্রতিটি দেশ আজ স্মরণ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে আজকের এই মুক্ত মঞ্চে অনুষ্ঠান করছি। এখন আমি বিনীতভাবে অনুরোধ করব ঐকতান পরিবারের লিটন কান্তি সরকারকে আবৃত্তি করার জন্য। লিটন কান্তি সরকার। উপস্থিত সকলকে জানাচ্ছি মুজিবের শুভেচ্ছা। The poem is a depiction. The poem is an image. The poem is an art. ঠিক এমনই একটি কবিতা কবি নির্মলেন্দু স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রে উত্তান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম
সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। একজন মুক্তিযোদ্ধার এই গাইতে আমি বঙ্গোপসাগরের কলধ্বনি শুনি, শুনি অপূর্ব লালিত্যময় কণ্ঠে গাওয়া আমার সোনার বাংলা। একজন মুক্তিযোদ্ধার সমগ্র ডায়েরি জুড়ে আমি লেখা দেখি শেখ মুজিবের নাম। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশের সকল জেলায় অনুষ্ঠিত হচ্ছে আবৃত্তি, জাতির প্রতি, জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি, এবং এই আয়োজনটি আজকে আমরা চট্টগ্রামে পালন করছি। এবার বৃন্দ আবৃত্তি পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি প্রমা আবৃত্তি সংগঠনকে। মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা প্রমা আবৃত্তি সংগঠন শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর, এই ঘর আজও আগুনে পড়ে না কেন? কোনো কথা নেই, কেউ বলে না, কোনো কথা নেই, কেউ চলে না, কেউ বলে না, কেউ চলে না, কেউ টলে না, কেউ চলে না। যেন অন্ধ চোখ বন্ধ, যেন খঞ্জ হাত বান্ধা, ভালোবাসাহীন বুক ঘৃণাহীন তরুণের মুষ্টিবদ্ধ হাত যেন ছিঁড়ে নেবে ডোব থেকে তার নিজস্ব ভূমিটুকু। ছোপে জঙ্গলে আসে দঙ্গলে আসে গেরিলার দল, হাতিয়ার হাতে চমকায় হাতে ঝলসায় রোষ প্রতিশোধ, শোধ রক্তের নেবে তক্তের নেবে অধিকার নামে ঝঞ্ঝাই, যদি জান যায় যাক ক্ষতি নেই, ওঠে গর্জন করে অর্জন মহা ক্ষমতার। দিন আসবে দিন আসবে দিন সমতার, দিন আসবে দিন আসবে দিন সমতার, দিন আসবে দিন আসবে দিন সমতার। স্বজন হারানো মানুষের ঢল রাজপথে আসে নেমে, দায় কাতর মানুষের ঢল রাজপথে আসে নেমে, ঘোড়ায় নগরী ভাঙে ইমারত মুখোশের মুখ ছেড়ে, ছিঁড়ে নিতে চাই পরাধীন আলো প্রচন্ড আক্রোশে। মানুষ জাগবে ফের, ফের জাগবে মানুষ, মানুষ জাগবে ফের, ফের জাগবে মানুষ, মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের পরিবেশনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইতিহাসে ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতা আবৃত্তি। এবার আমি অনুরোধ করব শব্দনগর আবৃত্তি সংগঠনকে, সংগঠনের দিলুবা খানমকে তার আবৃত্তি পরিবেশনের জন্য। দিলুবা খানম। অনেক অনেক কৃতজ্ঞতা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বিনম্র শ্রদ্ধা মুজিব বর্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র আত্মার প্রতি। পড়ছে নির্মলেন্দু গুণের কবিতা স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে,
তারই জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্তধেরী ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? তাই দেখে কবিহীনের বিমুখে প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিনী দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের সবাইকে ভালোবাসা। একজন মুক্তিযোদ্ধার ডায়েরি খুলে আমি এখনো শুনতে পাই জয় বাংলা ধ্বনি, এখনো দেখতে পাই রমনার মাঠে জনতার উত্তাল সমুদ্র। ডায়েরির পাতায় এখনো পদ্মা মেঘনা ধীরে বয়ে যায়, এখনো প্রত্যহ হয় সূর্যোদয়, জলে হৃদয়ের আলো। এই হৃদয়ের আলো নিয়ে, ভালোবাসা নিয়ে বাংলাদেশ সাহিত্য সমন্বয় পরিষদ আয়োজন করেছে বাংলাদেশের প্রতিটি জেলায় জাতির পিতার প্রতি নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এবার আমি আবৃত্তি করার জন্য অনুরোধ করছি উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক মহাজনকে। উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করছি রফিক আজাদের এই সিঁড়ি। এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে 32 নম্বর থেকে। সবুজ শস্যের মাঠ বেয়ে অমর রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত চোখ ছিল পাখির পিয়াসী। পাখি তার খুব প্রিয় ছিল। গাছ গাছালের দিকে তিনি তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকে নিতেন। পাখির শব্দে তার খুব ভোরে ঘুম ভেঙে যেত। স্বপ্ন তার বুক ভরেছিল। পিতার হৃদয়ে ছিল স্নেহের চোখ। এদেশের যা কিছু তা হোক না নগণ্য ক্ষুদ্র, তার চোখে মূল্যবান ছিল। নিজের জীবনে শুধু তার কাছে খুব তুচ্ছ ছিল। স্বদেশের মানচিত্র জুড়ে পড়ে আছে বিশাল শরীর। তার রক্তে এই মাটি উর্বর হয়েছে। সবচেয়ে রূপবান দীর্ঘাঙ্গ পুরুষ, তার ছায়া দূর হতে হতে মানচিত্র থেকে তার স্বদেশ পেয়ে সবুজ শস্যের মাঠ পেয়ে অমর রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। ধন্যবাদ। ধন্যবাদ উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক মহাজনকে। ভেঙেছে দোয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিনির বিদা মধুর ভোদায়, তোমারই হোক জয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজিত চট্টগ্রাম অঞ্চলের আজকের এই আয়োজনে আমি এবার বৃন্দ পরিবেশনের জন্য অনুরোধ করছি তৃতীয়াঙ্গ আবৃত্তি দলকে। নিবেদন করছি আমাদের বৃন্দ পরিবেশনা কবি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 13শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে।
এসেছি বাঙালির রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর কলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর কলি। ধন্যবাদ সবাইকে। চিরসবুজ বাংলার কোমর মাটিতে বেড়ে ওঠা মানুষ চিরদিন চেয়েছে পরিবার পরিজন নিয়ে শান্তিতে জীবন কাটাতে। বর্গি এসে হানা দিয়েছে বারবার, বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে গেছে রাত পোহাতে। কখনো রাজা নিজেই বণিক সেজে লুটে নেয় সহজ সরল মানুষের সুখ শান্তি। শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলের জন্য সুখী গৃহকোণের স্বপ্নকে সার্থক রূপ দেন সেই জ্যোতির্ময় পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু দর্শক, মুজিব শতবর্ষে সকল জেলায় একযোগে জাতির পিতার প্রতি নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের মুজিব বর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির ওয়াকিং কমিটির আবৃত্তি। এবার আমি আবৃত্তি করার জন্য অনুরোধ করছি মাহমুদা তাসনিমকে। দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সঙ্গে মাহমুদা তাসনিম। পড়ছি মহাদেব সাহার একজন মুক্তিযোদ্ধার ডায়েরিতে। একজন মুক্তিযোদ্ধার ডায়েরি খুলে আমি এখনো শুনতে পাই জয় বাংলা ধুন। এখনো দেখতে পাই রমনার মাঠে জনতার উত্তাল সমুদ্র। ডায়েরির পাতায় এখনো পদ্মা মেঘনা ধীরে বয়ে যায়। এখনো প্রত্যহ হয় সূর্যোদয়, জলের হৃদয়ের আলো। দেখি তার আম জাম কাঁঠালের সারি। সেই ডায়েরির পাতায় পাতায় গান করে এদেশের গায়ক পাখিরা। আমি বুক ভরে গন্ধ নিই আউশ খেতে। এই মলিন ডায়েরির পাতা জুড়ে ফুটে আছে সুরভিত ফুল। এবার আবৃত্তি করার জন্য অনুরোধ করছি বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি শামিমা শিলাকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় মুজিব বর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির ওয়ার্কিং কমিটি আবৃত্তি বিভাগের আয়োজনে আজকের জাতির পিতাকে নিবেদন করে যে অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন তাদের সবার প্রতি জানাই অসম্ভব কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের নাম যতবার উচ্চারিত হয় ততবার বাংলাদেশের ইতিহাসে যে একটি নাম উচ্চারিত হবে সেটি শেখ মুজিবুর রহমান। বাঙালি কখনোই তার ইতিহাস ভুলতে পারবে না। যতবার ভুলে যাওয়ার চেষ্টা করবে ততবারই বাঙালি তার অস্তিত্ব ভুলে যাওয়ার চেষ্টা করবে। সেরকমই একটি কবিতা নিবেদন করব। কবিতার নাম টাইটেল 101। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রায়হান রাহি তার একটি গানে কবিতার কিছু অংশ ব্যবহার করেন, সেই অংশটুকু বলবো আমি। রায়হান রাহির টাইটেল 101। আমাকে ভুলে যাওয়া সহজ নয়, যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টি স্নাত নভেম্বরকে 1 কাপ চা। যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে এসব নিত্য নতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে আমি আছি, কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়। আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়। যত বেশি তুমি ভুলে যাবে তত মনে পড়ে যাব। ভুলে যাওয়া সোজা নয়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের শামিমা শিলাকে। ভুলে যাওয়া তো সহজ নয়, তারই জন্য হয়তো বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ 19 এবং 20 মার্চ
বাংলাদেশের প্রতিটি জেলায় এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করছে আমাদের জাতির জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার আমি বিনীতভাবে অনুরোধ করব বিরুদ্ধ আবৃত্তি পরিবেশন করার জন্য বোধন আবৃত্তি পরিষদকে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করে আমরা নিবেদন করছি শোনো একটি মুজিবরের কথা। রচনা লুৎফর রহমান রিটন, গ্রন্থনা ও নির্দেশনা সঞ্জয় পাল। বাংলার মাটি বাংলার জল, মুজিবের নামে জপে অবিরল, মুজিবের নামে ফুটিতে ব্যাকুল, বাংলার তরু বাংলার পাখি, মুজিবের নামে করে ডাকাডাকি, বাংলার মেঘ বাংলার নদী, মুজিবের নামে বহে নিরবধি, মুজিবের নাম মুছে দেবে কিসে, মুজিব রয়েছে পতাকায় মিশে, মুজিবের নাম মুছে দেবে কিসে, মুজিব রয়েছে পতাকায় মিশে, তুমি সবখানে হুন্ডিয়াতে ষড়যন্ত্র করে চায় না দিতে নেয় অধিকার 23টি বছর ধরে। আজ থেকে বাংলাদেশ স্বাধীন দেশ, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। জয় বাংলা। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবার একক আবৃত্তি করার জন্য অনুরোধ করছি স্পৃহা আবৃত্তি নেবে ফাইরোজ মাওয়ান দুদ্দানা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং সবাইকে স্পৃহা আবৃত্তির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পড়ছি মহাদেব সাহার আমি কি বলতে পেরেছিলাম। আমার টেবিলের সামনের দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তিন রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়। এই সাধারণ ছবিখানা 17 মার্চ মুজিবের জন্মদিনে এক মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানত এই সাধারণ ছবিটি আমার ঘরময় পত্র পুষ্পের মতো আলোকিত করে রাখবে। হঠাৎ ছবিটির দিকে লক্ষ্য করলাম তিনি তাকিয়ে আছেন স্থির অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ আমার ঘরের সংকীর্ণ দেয়ালে ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, ঠিক যেমনটি দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে। আমি ভয়ে লজ্জায় সংকোচে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তবুও তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলার চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও বাংলার কাপড় সস্তা হয়নি মুজিব। কিছুই বলতে পারিনি সেদিন। তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্মনিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে ধ্বংস করতে উদ্যত হলো কারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না সেদিন। এর বেশি তুমি আর কিছুই জানতে চাওনি সেদিন। মনে হলো খুব ক্লান্ত। সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ আবৃত্তি সম্মানী পরিষদের প্রতি, এবং আবারও অনেক অনেক শুভেচ্ছা স্পৃহা আবৃত্তির পক্ষ থেকে। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা আমি আজ কারোর রক্ত চাইতে আসিনি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুল্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যায় এই কালো কোকিলটি জেগে থাকুক। আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে। বাংলার হাজার বছরের স্বাধিকারের সাধনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যোতির্ময় পুরুষ নির্যাতন নিপীড়ন শোষণে নিষ্পেষণে নিগড় ছিন্ন করে আবির্ভূত হয়েছিলেন সকল অন্ধকারকে সরিয়ে মুক্তির আলোর দিশারি হয়ে। বাংলার স্বাধীনতা যেন পূর্ণতা পেল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বকীয়তায় উত্তরণের পুনঃ চেষ্টায় ব্যর্থ হয়ে যাবার পর অন্ধকারের সুরঙ্গের শেষ প্রান্তে যেন আলোর সোনালির ঝলকানি হয়ে দেখা দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ একটি মানচিত্র পেল। বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ ঘোষণা করেছেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সুদৃঢ়ভাবে পরিচালনা করছে তাদের আবৃত্তি অনুষ্ঠানগুলো। এবং আজকে যারা বাংলাদেশের নিরাপত্তা দিয়ে থাকে শত ব্যস্ততার মধ্যেও তাদেরই একজন প্রতিনিধি আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আজকের ছোট্ট পরিসরের যে আলোচনা সভা তার সভাপতি রাশেদ হাসান বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে মাননীয় অতিথিকে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। এবং আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেবাশিস রুদ্রকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম অঞ্চলের এবং চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে। এবার আমি এই যে ছোট্ট আলোচনা সভাটি আছে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দেবাশিস রুদ্র বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম অঞ্চল। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক বরেণ্য আবৃত্তি শিল্পী রাশেদ হাসান এবং আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি ডিআইজি মহোদয়। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই আয়োজনের সময় দেওয়ার জন্য। মুজিব বর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির আবৃত্তি বিভাগের যে আজকের আয়োজন সারা দেশব্যাপী বাংলাদেশের 64টি জেলায় আজকের এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে। আজকে এবং আগামীকাল অর্থাৎ 19 এবং 20 মার্চ 2 দিন ব্যাপী এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে সারা বাংলাদেশে। যে কাজটি করার জন্য সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বাংলাদেশে আবৃত্তির যে সাংগঠনিক চর্চা, আবৃত্তির যে দলগুলোর যে একটি সংঘবদ্ধ মোর্চা তারই একটি সংগঠন। আমরা আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আবৃত্তি শুধু একটি শিল্প নয়, আবৃত্তি একটি চেতনার নাম, আবৃত্তি একটি প্রতিবাদের ভাষা। মুজিব বর্ষকে সাথে নিয়ে সারা বাংলাদেশে
যে কাজটি করে যাচ্ছে মুজিব শতবর্ষ বাস্তবায়ন কমিটি, সেই কাজটির সাথে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদকে তারা যুক্ত করেছে। এই জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে মুজিব বর্ষ কমিটিকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। একটি কথা না বললেই নয় যে আজকে সারা বাংলাদেশে যেভাবে আমরা মুজিবকে পালন করছি, মুজিব শতবর্ষ পালন করছি, জাতির পিতাকে স্মরণ করছি, এই বাংলাদেশে এক সময় মুজিবের নাম উচ্চারণ না করার জন্য আমাদের গলা চেপে ধরা হতো। মুজিবের জন্মদিনে, শেখ মুজিবের মৃত্যুদিনে শেখ মুজিবকে স্মরণ না করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষমতা প্রয়োগ করা হতো, আইন প্রয়োগ করা হতো। সেই দিন থেকে আমরা বেরিয়ে আজ সারা বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে। শুধু স্মরণ করা এবং আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই আমরা জাতির পিতাকে রাখবো তা কিন্তু নয়। জাতির পিতার যে আদর্শ, সেটা যেন আমাদের জীবন কর্মে এবং ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজে চর্চা হয়, সেটা যেন আমরা সবাই রক্ষা করি। জাতির পিতাকে শুধু একটি প্রতীকী ছবি একটি নির্দিষ্ট দিনে আমরা স্মরণ করব, শুধু তাই যেন না হয়। জাতির পিতার আত্মা তখনই শান্তি পাবে যখন জাতির পিতার আদর্শ আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে প্রয়োগ করতে পারব। আমি আবারও বলতে চাই, এই যে জাতির পিতাকে মূল্যায়ন, জাতির পিতাকে স্মরণ করার যে চর্চা এবং ধারা বাংলাদেশে সূচিত হয়েছে, তা যেন অব্যাহত থাকে এবং সবসময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সেই চর্চাটিকে সাথে নিয়েই এই কাজটি করে যাবে। আমরা আজকে যারা এখানে আছি, আমরা সবাই সে অঙ্গীকারে আবদ্ধ থাকব, এই প্রত্যাশা সবার প্রতি। সবাইকে আবারও মুজিব শতবর্ষে সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম অঞ্চল দেবাশিস বিগ্রিকে। এবার আমাদের এই অনুষ্ঠানটি যে কারণে আরও বেশি সুষমামণ্ডিত হয়ে উঠল এবং মুজিব বর্ষ পালন করছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশের প্রতিটি জেলায় নির্দ্বিধায় স্বীকার করতে হয় সেখানে অবশ্যই বাংলাদেশ পুলিশের একটি ভূমিকা আছে। এই জন্য আজকে আমি নিজে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যিনি আজকে বসে আছেন, আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, তিনিও স্বীকার করবেন। এবার আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপ পুলিশ মহাপরিদর্শক, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। মাননীয় অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কবিতা আবৃত্তির অনুষ্ঠান এবং কবিতার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক সহ আমার সামনে যারা উপস্থিত আছেন, আবৃত্তির সাথে যারা জড়িত আছেন, এছাড়াও যারা দর্শক শ্রোতা হিসাবে এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এই অনুষ্ঠানটি মধ্য দিয়ে মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হচ্ছে। স্বাধীনতার মার্চ মাসটি আমাদের জাতীয় জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মার্চ মাসেই আমাদের স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। এই মার্চ মাসেই স্বাধীনতা আন্দোলনের যে মহানায়ক, ওনার জন্ম হয়েছে। কি অপূর্ব মিল দেখেন, 17 তারিখ আগে 7 তারিখ, পরে 26 তারিখ, 17 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল 1920 সালে। জন্মের সময় উনি নিশ্চয়ই বুঝতে পারেন নাই যে উনি একদিন মহানায়কে পরিণত হবেন, উনি একদিন এই জাতির মুক্তির সংগ্রামের অগ্রদূত হিসাবে এই 1000 বছরের পরাধীন এই জাতিকে মুক্ত করবেন। তো আল্লাহর রহমত, যারা সংগ্রামী হবে বা বিখ্যাত হবে, ছোটবেলা থেকেই কিন্তু তাদের কিছু কিছু লক্ষণ ফুটে ওঠে। আমরা অনেকেই হয়তো সেই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি না, যে কারণে বুঝতে পারি না। শেখ মুজিবুর রহমান তখনও বঙ্গবন্ধু হন নাই,
যখন থেকে উনি ওনার সংগ্রামী জীবনটা শুরু হয় তখন ওনার বয়স কত ছিল? আমাদের এখানে যারা বসে আছি, আমরা যারা উপস্থিত আছি, তাদের চেয়ে অনেকের চেয়ে কিন্তু কম। মাত্র 8ম শ্রেণীর ছাত্র ছিলেন তখন, যখন উনি বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলেছেন, অবিভক্ত বাংলার খাদ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলেছিলেন। অবিভক্ত বাংলা বলতে আমি বলছি আজকের এই বাংলাদেশ এবং পশ্চিম বাংলা দুটো মিলে তখন ছিল একটা প্রদেশ। সেই প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ বলা হতো যাকে। 8ম শ্রেণীর একজন ছাত্র তার স্কুলের সমস্যাগুলো তার প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতেছিলেন। কত সাহসী! সেদিন তার সাহসের কিছুটা নমুনা আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ছোট্ট কি বলা যায় কিশোর, তার চোখে শুরু থেকেই স্বপ্ন ছিল কিন্তু স্বাধীনতা। আমরা স্বাধীন হয়েছি 2 বার, 47 সালে একবার ব্রিটিশদের হাত থেকে পাকিস্তান হয়েছে, 71 সালে আরেকবার স্বাধীন বাংলাদেশ হয়েছে। 47 সালের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল। তখন সামনের কাতারে আরো বড় বড় অনেক নেতা ছিলেন। পাকিস্তান হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বুঝতে পেরেছেন যে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা প্রকৃত অর্থে এই বাঙালির মুক্তির জন্য যথেষ্ট নয়। এখন কেন নয় সেটা বলতে গেলে কিন্তু অনেক কথা। পাকিস্তানকে যারা নেতৃত্ব দিচ্ছিল সেই নেতাদের প্রায় সবাই ছিল তখন এই পশ্চিম পাকিস্তানের। তাদের সকলেরই, যারা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের জন্মভূমি ছিল আজকের ভারত। তারা যখন মাইগ্রেন্ট করে অর্থাৎ দেশ ত্যাগ করে পাকিস্তানে যাবে, তারা সবাই চলে গিয়েছিল পশ্চিমে, পূর্বে আসে নাই। পূর্বের কিন্তু নেতা ছিল তখন, তারা সঠিকভাবে সেই নেতৃত্বটা দিতে পারে নাই, যে কারণে নেতৃত্বটা এখানে না এসে ওইখানে চলে যায়। শেরে বাংলা ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, সেই তুলনায় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কিছুই ছিল না। কোন জায়গায় উনি ইলেকশনে নির্বাচনে জনগণের প্রতিনিধি কখনো নির্বাচিত হয়েছিলেন বলতে পারবেন কেউ? একদিন জেল খেটেছিল কেউ বলতে পারবেন? মোহাম্মদ আলী জিন্নাহ আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে কোথাও একদিন জেল খেটেছে? ব্রিটিশ আমলেই বঙ্গবন্ধু জেল খেটেছে। যখন ওনার বয়স সেটা 8ম শ্রেণীর ছাত্র, তিনি তখনই জেল খেটেছে। যে কারণে জেল খেটেছেন জীবনের প্রথমবার, সেটা সাম্প্রদায়িক একটা বিষয়, কিন্তু বাস্তবে জীবনে উনি ছিলেন অসাম্প্রদায়িক। তো পাকিস্তান যখন হলো, নানাভাবে সম্পূর্ণ শোষণের শিকার হলাম আমরা। আমি জানি না যে এখনকার যারা আছেন আমার কথাগুলো বুঝতেছেন কিনা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল। দ্বিজাতি মানে 2টা জাতি। সেই 2টা জাতির একটা ছিল হিন্দু আর একটা মুসলমান, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। পাকিস্তান হওয়ার পরে মুসলমানদের রাষ্ট্র হলো পাকিস্তান। দ্বিজাতি তত্ত্ব তো এখানেই শেষ। এরপরে আবারও দ্বিজাতি তত্ত্বের প্রয়োগ করা হয়েছিল। তারা বলতো তারা এক জাতি আর এই পাকিস্তান অর্থাৎ পূর্বের আরেক জাতি, আমরা নিম্নতম জাতি। আমাদেরকে কোথায়ও কোনো জায়গায় আমাদেরকে অংশীদারিত্ব দেয় নাই। রাষ্ট্রের রাজধানী থেকে শুরু করে সকল কিছু স্থাপন করা হয়েছিল সেই পশ্চিম পাকিস্তানে। সংখ্যায় আবার বেশি ছিলাম আমরা। পাকিস্তান আন্দোলনে নেতৃত্ব প্রধান ভূমিকা পালন করেছিল এই বাংলার মুসলমানেরা। সবচেয়ে বেশি ভোট দিয়েছিল মুসলিম লীগকে এই বাংলার মুসলমান, কিন্তু সকল দিক থেকেই তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। তো ওই কিশোর থেকে যুবক তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 20 থেকে 47, বয়স মাত্র 27 বছর। এই 27 বছরেই কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে আমরা প্রকৃত অর্থে স্বাধীন হই নাই। 47 সালের আগস্ট মাসে পাকিস্তান ভারত দুটো দেশ হয়েছে। সেপ্টেম্বর মাসে শেখ মুজিবুর রহমান ঢাকায় আসেন। ঢাকায় এসে সেপ্টেম্বর মাস থেকেই উনি মুসলিম লীগ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হন। প্রথম 48 সালে গঠন করেন ছাত্রলীগ। সেই প্রথম ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন। 49 সালে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, সেটার সাথে উনি যুক্ত ছিলেন। এরপর থেকে আওয়ামী মুসলিম লীগের প্রধান কাণ্ডারির ভূমিকা উনি পালন করেছেন। 70 সাল 71 সাল পর্যন্ত এই সময়টুকুর মধ্যে
50-47 থেকে 70 এই 23 বছরের অর্ধেকটা সময় তার জেলে কাটাতে হয়েছে। একাধিকবার তাকে সাজা দেওয়া হয়েছে নিম্ন আদালতে, উচ্চ আদালত থেকে তিনি খালাস পেয়েছেন। যেখানে গিয়েছেন বক্তব্য রেখেছেন, তার বক্তব্যের সূত্র ধরে পরের দিন তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছে। এর পরের দিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এর পরের দিন যেখানে গেছেন সেইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এই পরিমাণ অত্যাচার, নির্যাতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে করা হয়েছে। তার সমকালীন অন্যান্য যত রাজনীতিবিদ তখন ছিলেন তারা সকলেই ক্ষমতার অংশীদারিত্ব ভোগ করেছেন। কেউ আইয়ুব খানের মন্ত্রী হয়েছেন, কেউ ইয়াহিয়া খানের মন্ত্রী হয়েছেন। আন্দোলন সংগ্রাম, জেল খাটা, নির্যাতনের শিকার হওয়া এই দিকে কিন্তু কাউকে আমরা দেখতে পাই নাই। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই, আমরা অবশ্য এই দিক থেকে ভাগ্যবান যে বাংলার মানুষ কিন্তু আবার ওনার ডাকে ইশারা দিয়েছে, বাংলার মানুষ কিন্তু ওনার সাথেই ছিল। অন্যান্য যে কত বড় বড় নেতা যারা ছিল গাড়িতে ফ্ল্যাগ উঠায় ঘোরাফেরা করত। আইয়ুব খানের স্পিকার ছিল আপনাদের চিটাগাংয়ের এই একজন ভদ্রলোক, নাম বললে অনেকেই চিনবেন, না বললে অনেকেই উপলব্ধি করতে পারবেন। তৎকালীন সময় আইয়ুব খানের স্পিকার ছিল, তাদের ডাকে কিন্তু বাংলাদেশের মানুষ সাড়াও দেয় নাই, একত্রিতও হয়। তো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী আজকে আমরা বাংলাদেশ ব্যাপী পালন করছি। আমরা বঙ্গবন্ধুর অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে এই বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস, তার বিভিন্ন কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড আমরা তুলে ধরছি। তারা যেন বুঝতে পারে যে একটা সময় আমরা পরাধীন ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম, এবং কিভাবে কার নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে ঘৃণার সাথে স্মরণ করছি যারা 75-এর 15ই আগস্টে এই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল তাদেরকে। 71 সালে যুদ্ধে যারা পরাজিত হয়েছিল সম্মুখ যুদ্ধে, তারাই পরবর্তীতে 75 সালে পুনরায় ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। তো আমি কবিতা আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা চমৎকার একটি উদ্যোগ নিয়েছে, একসঙ্গে সারা দেশের সবগুলো জেলায় কবিতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করা, জাতির পিতাকে স্মরণ করা, এবং পরবর্তী প্রজন্মের মাঝে এই জাতির পিতার যে স্বপ্ন ছিল সেই বিষয়টা ছড়িয়ে দেয়া। তারা যেন উপলব্ধি করতে পারে, তারা যেন তাদের পূর্বের ইতিহাস, অতীতের ইতিহাস ভুলে না যায়। যে জাতি তার অতীতকে ভুলে যায় সেই জাতি সামনের দিকে অগ্রসর হতে পারে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই জাতির পিতার সেই সংগ্রামী জীবনের কাহিনীগুলো শুনবেন, পড়বেন। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের সন্তান, আমাদের ভাই, অন্যান্য যারা আছে তাদের মাঝে সেইগুলো আপনারা ছড়িয়ে দেবেন। তখন আমাদের জাতির লক্ষ্য ঠিক থাকবে, আমাদের অগ্রযাত্রাটা ঠিক থাকবে। তো আজ অনেকগুলো কথা বললাম। আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয় আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের প্রতি। ধৈর্য ধরে আমাকে শোনার জন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। শত ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আমাদেরকে যে সময়টুকু দিলেন তার জন্য আমরা আজ কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে। এবার আমি আজকের ছোট্ট পরিসরে যে আলোচনা সভা, তার সভাপতি যিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদ হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশিদ হাসান। ধন্যবাদ জানাই তানিয়াকে, ধন্যবাদ জানাই আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের আজকের এই অনুষ্ঠানে যেমন তার উপস্থিতি দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুললেন, সার্থক করে তুললেন, সমৃদ্ধ করে তুললেন মোহাম্মদ আনোয়ার হোসেন
ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বাংলাদেশ পুলিশ, তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আবৃত্তি ওয়ার্কিং কমিটির আয়োজনে আজকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় যে আয়োজন, সে আয়োজনে চট্টগ্রামের যে সকল আবৃত্তি সংগঠন যুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি অনেক দলপ্রধানদের দীর্ঘদিন যারা আবৃত্তির সাথে যুক্ত আছেন এরকম অনেকগুলো মুখ আমি দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই শিরিন আপার প্রতি, মঞ্চের সামনেই দেখতে পাচ্ছি তাকে। ধন্যবাদ জানাই দিলরুবা খানমকে এবং অনেক মহাজনকে। ধন্যবাদ জানাই তাজুল ইসলাম, আবৃত্তি শিল্পী সঞ্জয় এবং আরো অনেক প্রিয় মুখ, শামীমা শিলা এবং যারা আছেন বিভিন্ন সংগঠনের। ফারুক আজমকে দেখতে পাচ্ছি এখানে। প্রত্যেকটি সংগঠন যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি ভালোবাসা। মুজিব শতবর্ষ বাঙালির কাছে একটি অন্যরকম অনুভূতির নাম। আর এই বছরটি আরো একটি কারণে আমাদের কাছে বিশেষ একটি অনুভূতির জায়গা তৈরি করেছে। তার কারণ হলো এই বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর। এই মার্চ মাসের ২৬ তারিখ আমাদের স্বাধীনতার ৫০ বছর। এটি সকল বাঙালির জন্য অন্যরকম একটি আনন্দের জায়গা। একজন ব্যক্তিও তার জীবন যখন ৫০ পূর্ণ হয় সেটিও বিভিন্ন রকম আয়োজনের মধ্য দিয়ে সে উদযাপন করতে চায়। আর একটি জাতি যখন ৫০ গিয়ে দাঁড়ায় তার স্বাধীনতার, যে জাতির সংগ্রামের ইতিহাস আছে, যে জাতির মুক্তিযুদ্ধের মতো মহা অর্জন আছে, সে মুক্তিযুদ্ধের ৫০ বছর সে জাতি এরকম একটি বর্ণাঢ্যভাবে উদযাপন করবে, সেটাই তো স্বাভাবিক। যদিও মহামারী সময়, এই মহামারীতে আমরা বিভিন্ন রকম আতঙ্কের মধ্যে, উদ্বিগ্নতার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, তারপরেও আমাদের স্বাধীনতার ৫০ বছর কোনো না কোনোভাবে আমরা উদযাপন করতে চাই। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ আমরা বিশেষভাবে উদযাপন করতে চাই। এবং এই মার্চ মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই ৩০ লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বদেশ, প্রিয় ভূখণ্ড বাংলাদেশ। যার রাজনৈতিক প্রজ্ঞা, যার রাজনৈতিক দূরদর্শিতা, যার অসীম মমতা ভরা হৃদয় আমাদেরকে, এই বাঙালি জাতিকে সবসময় আগলে রেখেছিল, সেই মানুষটি আর কেউ নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মানুষটি তার পুরো জীবন রাজনীতি করেছেন মানুষের জন্য, মানুষের কল্যাণে। এই মানুষটি পুরো জীবন মানুষের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন। জীবনের একটা বড় সময় তিনি জেলখানায় কাটিয়েছেন এবং যখন স্বাধীনতার পর আমাদের এই দেশেরই কিছু কুসন্তান যারা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল, অনেকে যখন তাকে বলছিল, আমাদের বঙ্গবন্ধুকে বলছিলেন যে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত চলছে, তিনি বলেছিলেন আমি কাকে অবিশ্বাস করব, সব তো আমারই মানুষ, এ তো আমারই যে জনগণ। এই যে মানুষের প্রতি যার অগাধ বিশ্বাস, তার সম্পর্কে আমাদের কিউবার ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। এই যে একটা মানুষ সম্পর্কে আরেকটি রাষ্ট্রপ্রধান এই ধরনের মন্তব্য করেন, সেই মানুষটির বিশালত্ব তেমন ছিল বলেই তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন। বিশ্বজিৎ ঘোষ, প্রাবন্ধিক বিশ্বজিৎ ঘোষ তার একটি লেখায় বলেছেন
যে বঙ্গবন্ধু একমাত্র মানুষ যিনি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমগ্র জাতিকে এক করতে পেরেছিলেন, যার 7ই মার্চের সেই ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং বুক পেতে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর সামনে, লড়াই করেছিল সেই সেনাবাহিনী, যেই সেনাবাহিনী প্রশিক্ষিত সেনাবাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে সেই বাঁশের লাঠি নিয়ে এই বাঙালি জাতি প্রথমের থেকেই দাঁড়িয়ে গিয়েছিল। এ সম্ভব হয়েছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিশাল নেতৃত্বের কারণে। আমরা ভাগ্যবান, আমরা এরকম একটি মানুষকে পেয়েছিলাম আমাদের মাঝে। আমরা শুধু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মানুষটিকে স্মরণ করব না, আমরা যেন সত্যিকার অর্থে ভালোবাসার জায়গায় বঙ্গবন্ধুকে রাখতে পারি, মানুষের প্রতি তার যে অসীম ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আমার দেশ, আমার এই মাটিকে ভালোবাসতে পারি। আমরা যারা আবৃত্তি করি, আমরা যারা নাটক করি, আমরা যারা বিভিন্ন শিল্পের চর্চা করি, সংস্কৃতির চর্চা করি, আমরা যেন আমাদের কাজের ভেতর দিয়ে শেষ পর্যন্ত এই মানুষের কথা উচ্চারণ করতে পারি, এই মাটির কথা উচ্চারণ করতে পারি, আমার মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করতে পারি, বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করতে পারি। আমরা আমাদের কণ্ঠে কবিতাকে ধারণ করার মধ্য দিয়ে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত থাকব। আমরা আমাদের কণ্ঠে কবিতাকে ধারণ করার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাব। আমরা আমাদের কণ্ঠে কবিতাকে ধারণ করার মধ্য দিয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ মুখর থাকব। আমরা স্বৈর শাসকের বিরুদ্ধে এই কবিতা নিয়েই আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের সকলে দুঃসময়ে, জাতির যে কোনো দুঃসময়ে আমরা শিল্পীরা কণ্ঠে কবিতাকে ধারণ করেছি, কণ্ঠে সঙ্গীতকে ধারণ করেছি, নাটক নিয়ে, আমাদের শিল্পকর্ম নিয়ে আমরা যে যার জায়গা থেকে আমাদের প্রতিবাদের মধ্য দিয়ে আমরা একটি মানবিক সমাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জয় হোক মানুষের। আমরা একটি মানবিক সমাজ, অসাম্প্রদায়িক সমাজ, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় আমাদের শিল্পের চর্চা নিয়ে এগিয়ে যাব। শেষ পর্যন্ত মানুষেরই জয় হবে, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে, শেষ পর্যন্ত সুন্দরের জয় হবে এবং শেষ পর্যন্ত সততার জয় হবে। আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এই সমাজ, এই রাষ্ট্রকে নিরাপদে রেখে এই মহামারী কাল অতিক্রম করে আমরা সুন্দর আগামীর দিকে, সুস্থ সময়ের দিকে এগিয়ে যাব। জয় হোক মানুষের, জয় হোক মানবিকতা। ভালো থাকবেন, ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক আমার বাংলাদেশের মানুষেরা। জয় বাংলা। ধন্যবাদ রাশেদ হাসানকে এবং তারই ধারাবাহিকতায়, প্রতিটি 3 জন বক্তার ধারাবাহিকতায় বলতে চাই, আমাদের এই সুন্দর আয়োজন শুধু আনুষ্ঠানিকতায় রূপ নেবে না, সেটা আমরা ধারণ করব আমাদের মননে এবং সামনে যারা নতুন প্রজন্মরা আছে সেটাকে বইয়ে নিয়ে যাবে আরও 100 বছর এবং আমাদের এই পথ চলা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিব। এর মধ্যে দিয়ে আমি আমাদের আজকের অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা সবার ইতি টানছি এবং সবাইকে অনুরোধ করব আমাদের পরবর্তী পরিবেশনাগুলো দেখার জন্য। ললিত কলা কেন্দ্রের পক্ষ থেকে শুরু করছে আমাদের বৃন্দ পরিবেশনা। মানুষের প্রিয় প্রিয় মানুষের প্রাণে, মানুষের হাড়ে রক্তে বানানো ঘর, এই ঘর আজও আগুনে পড়ে না কেন? ঘুন পোকা কাটে সে ঘরের মূল খুঁটি। উদম জীবন উল্টে রয়েছে মাঠে কাছিলের মতো। কোনো কথা নেই, কেউ বলে না, কোনো কথা নেই, কেউ চলে না। বহু ছড়াবে, সব হারাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রে, বুক ফাটাবে, ক্ষত টাটাবে, জাল ছিঁড়বে না ষড়যন্ত্রে। আমি টের পাই মাঝ রাত্রিরে আমাকে জাগায় স্মৃতি, নিরপরাধ শিশুটির মুখ আমাকে জাগায় রাখে।
নিরপরাধ বধূটির চোখ আমাকে জাগায়ে রাখে, নিরপরাধ বৃদ্ধটি তার রেখাহীন করতল আমাকে জাগায়ে রাখে। হাতিয়ারহীন প্রস্তুতি নেই, এলো যুদ্ধের ডাক। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় ভুল। স্বজনের হারে করণিতে জলে সে চিঠির সে আগুন। ভেঙে পড়ে রইল জীবনের মানে জ্বলন্ত জনপদে। নারী ছেঁড়া উন্মূল মানুষের সন্ত্রাসে কাঁপা স্রোত, জীবনের টানে পার হয়ে গেল মানচিত্রের সীমা। মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না দিয়া কোথায় রইলা তুমি? আমরা এখন তাই না মরে মুছায়া দাও পানি, ও মুজিব মুছায়া দাও পানি। সমুদ্র থেকে নির্মাণ আবৃত্তি অঙ্গন সমুদ্র থেকে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীত শুভেচ্ছা। আমাদের আবৃত্তি সহযাত্রী ছাড়াও যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন, আজকের একটি ভিন্ন ধর্মী আয়োজনে আমাদের পক্ষ থেকে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার তর্জনীর ইশারায় স্বাধীনতার 50, তার মহিমান্বিত উদ্ভবের আজ শতক, ঈদের দৌড়ে আমাদের আলোচনার অনন্য প্রচ্ছদ। আমার একজন বড় ভাই এবং আমার দুজনের যৌথ একটি লেখা কোলাজ আকারে পড়ার চেষ্টা করছি। এখানে নরক এলো না, এখানে নরক এলো না, এখানে ঝরা বকুলের গোপন নিঃসঙ্গতারা ঝরা পাতার কঙ্কাল গুলোকে অম্পতে থাকে। তোমাদের অমানবিক নৃশংস কর্মযজ্ঞের নীরব প্রতিবাদের লজ্জায় এখানে শব্দের চাইতে সবের সংখ্যা বেশি। এখানে সুসভ্যতার মোড়কে অসভ্যতার আয়োজন বেশি। এখানে মুখের চাইতে মুখোশের সংখ্যা বেশি। এখানে নরকেরা, এখানে বাংলার শেষ নবাবের পতাকা উড়েছে। এখানে আলিয়ার ভালোবাসার প্রদীপ জ্বলেছে। এখানে স্বদেশী আন্দোলনের অন্ধ প্রশ্রবণ। এখানে নরক এলো না, এখানে বারে বারে আসবে যোদ্ধা সৈনিক। এখানে বধূসজ্জা থেকে উঠে যেতে হয় দেশপ্রেমিককে। এখানে হাসি মুখে ফাঁসি পড়ে ক্ষুদিরাম। এখানে নরক এলো না, এখানে এই বাংলার বিস্তীর্ণ মৃত্তিকা জুড়ে আমাদের জাতির জনক ঘুমিয়ে আছে। এখানে নরক এলো না, এখানে নরক এলো না, এখানে নরক এলো না। ধন্যবাদ সবাইকে। এবারে আবৃত্তি করার জন্য অনুরোধ করছি মুক্তধ্বনি আবৃত্তি সংসদে ইশরাত জাহানকে। ইশরাত জাহান, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ। আবৃত্তি করছি কবি আসাদ চৌধুরীর লেখা তখন সত্যি মানুষ ছিলাম। নদীর জলে আগুনই ছিল, আগুনই ছিল বৃষ্টিতে, আগুনই ছিল বীরাঙ্গনা উদাসী করা দৃষ্টিতে। বিড়াল থাবা হাঁকায় ফসি সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুনে ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সবল। করছি স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি সেলিম ভূঁইয়াকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিবেদিত কবিতা, কবি নির্মলেন্দু গুণের রচিত কবিতা মুজিব মানে মুক্তি। মুজিব মানে আর কিছু না,
মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানেরই না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, এক যমুনা রক্ত। মুজিব মানে সমাজতন্ত্র, আমি মুজিব ভক্ত। নিবেদন করছি কবি রুকনুজ্জামান খানের মুজিব কবিতাটি। সবুজ শ্যামল মাঠ বনভূমি, নদীদের বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের ভাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। সভাপতি আবৃত্তিকার সেলিম ভূঁইয়াকে এবার বৃন্দ আবৃত্তি পরিবেশন করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রকে। মঞ্চে আহ্বান করছি চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র। বাংলা মাতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে ও আমার বাংলা মাগো। বাংলাদেশটা ছিল আগে পূর্ব পাকিস্তান, পূর্ব ও পশ্চিমে ছিল অনেক ব্যবধান, অনেক ব্যবধান। পশ্চিমারা সাজলো প্রভু, আমরা তাদের দাস। করলো শুরু সম্পদ লুট, শাসন শোষণ ত্রাস। 6 দফাতে লেখা ছিল প্রতিবাদের মন্ত্র, শেখ মুজিবের কাছে ও ভাই জানা সেই তন্ত্র। ৭১-এর ৭ই মার্চের রেসকোর্স ময়দানে শেখ মুজিবর মুখর হলো স্বাধীনতার গানে। ৭১-এর ৭ই মার্চের রেসকোর্স ময়দানে শেখ মুজিবর মুখর হলো স্বাধীনতার গানে, স্বাধীনতার গানে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন দেশ। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পাক হানাদারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। জয় বাংলা। বীর বাঙালি মুক্তি সেনা যুদ্ধ নেশায় মাতে, দীর্ঘ ৯ মাস যুদ্ধ হলো খান সেনাদের সাথে। খান সেনাদের নৃশংসতা ভুলতে কি কেউ পারে? নির্বিচারে খুন করেছে যুবক শিশু নারী। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণের সাথে জেগেছে অঙ্গরাতে নতুন সূর্য ঠারেই তো সময়। জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়। বাংলাদেশের স্বাধীনতা শেখ মুজিবের দান। পাকিস্তানের কারাগারে বিপন্ন তার প্রাণ। বিশ্ববাসীর চাপের মুখে মুক্তি পেলেন তিনি। শেখ মুজিবের কাছে ও ভাই আমরা সবাই ঋণী। ঘুমিয়ে আছে সেই সে ছেলে, আমরা সবাই রাখবো তারি স্মৃতির জেলে। বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম, রক্ত
মুজিব নামের বাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছে আমাদের বৃত্ত পরিবেশন। দর্শক যারা দাঁড়িয়ে এই অনুষ্ঠানটিকে প্রাণময় করে তুললেন, আমাদেরকে সাহস এবং অনুপ্রেরণা দিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রামের অঞ্চলের পক্ষ থেকে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আমরা যতজন আবৃত্তি কর্মী কাজ করছি তাদের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, আমার সামনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম অঞ্চলের দেবাশিস বুদ্ধ আছেন এবং সামনের সারিতে দর্শকরা আছেন। তাদের উদ্দেশ্যে একবার যারা অংশগ্রহণ করেছে সেই সংগঠনের নামগুলো আমি বলছি। প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, সুচয়ন ললিত কলা কেন্দ্র, স্বদেশ আবৃত্তি সংগঠন, কণ্ঠনীর আবৃত্তি চর্চা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি অঙ্গন, বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্র, স্পৃহা আবৃত্তি নীতি, শব্দনগর আবৃত্তি সংগঠন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, দর্পণ সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ, উত্তরায়ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নরেন আবৃত্তি একাডেমি, ঐক্যতান পরিবার। আজকের এইসব দলগুলোই বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের এই পথ চলা থামবে না কখনোই। বাংলার অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করে আজ তার বাবা এবং আমাদের মহা অধিনায়ক বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষ পালন করছে, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ তার সাথে একাত্মতা ঘোষণা করল। কারণ মুক্তিযুদ্ধ মানি বঙ্গবন্ধু, বাংলাদেশ মানি বঙ্গবন্ধু। এবং আজকের এই অনুষ্ঠানটি মুজিব শতবর্ষে এক জেলায় এক নিবেদিত আবৃত্তি আয়োজনে মুজিব বর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটি, ওয়ার্কিং কমিটি আবৃত্তি এবং সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সকালে বান্দরবান এবং রাঙ্গামাটিতে আগামীকাল প্রতিটি উপজেলায় জেলায় এভাবে করে আবৃত্তির অনুষ্ঠান আয়োজন করল। সকলকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। শ্রদ্ধা এবং ভালোবাসা সকলের প্রতি।